আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিবাইকুমুল্লাযী বায়াতুম বি ওয়াদাল্লাহু হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদাটা আমি শুধু কোরআনে করেছি তা নয়, এই প্রতিশ্রুতিটা আমি তৌরাতে দিয়েছি, ইনজিলে দিয়েছি, আবার কোরআনে দিলাম। মুসলমান তোমরা শোনো, পূর্বপুরুষ থেকে জান মাল আল্লাহ কিনে রেখেছেন, তোমরা জান মাল এনে আমাকে দেবে আর আমি তোমাদেরকে জান্নাত দেব। এই ওয়াদাটা শুধু আজকে নয়, ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, তাওরাতে করেছে, ইনজিলে করেছে, কোরআনে করেছে। অতএব মুসলমান তুমি রেডি হও তোমার মাল আল্লাহর জন্য। টেবিলটা দেখতে পেয়েছিস না? সব তোমার আল্লাহর জন্য, বুঝে নিতে হবে আল্লাহ এখন কি চাইছে। দেখেন, যে সাহাবীগুলো বুঝেছিল তাদের ইতিহাস কি। ওই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য পাথরের নিচে শুলেন, শুধু তাই নয় 180 খানা তীর নিজের বুকে নিলেন, রাসূলকে একটা লাগতে দেননি। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা তখন মরে যাননি, তার অনেক পরে মারা গেছেন। যেদিন তালহা মারা যান, আল্লাহর নবী জানাজা পড়েন এবং লাশ কবরে যখন রাখা হয়, বিশ্ব নবী বলছেন, এই আল্লাহ, আমার তালহাকে আমার কাছে ছিল তোমার কাছে দিলাম, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার তালহা যেদিন তোমার ইসরাফিল সূর ফুঁকবে আর কিয়ামতের মাঠে উঠবে লাব্বাইক দিয়ে, সেই দিন আমার তালহা আর তোমাকে দেখে হাসবে আর তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবি। হরিশ্চন্দ্রপুর স্টেশনে আপনি গিয়েছেন কেন? আপনার এক বন্ধু আসছে কলকাতা থেকে, ট্রেন থেকে নেমেই দেখবেন দুইজন মুখে মুখে দেখা হলে মুচকি হাসি হবে, হাসিটা অটোমেটিক আসবেই। এই যে প্রেম, কত মহব্বত, যেটা কঠিন কিয়ামতের দিন, সেই দিন তালহা যখন উঠবে তো আল্লাহ তালহাকে দেখে মুচকে হাসবে আর তালহা আল্লাহকে দেখে হাসবে। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? ভাইরা আমার, মাল গ্রহণ করা যেমন ইসলামের জন্য মাল ছেড়েও দিতে হবে। আব্দুল্লাহ যুল বাতাজাইন একটা সাহাবীর নাম, ওর নাম ছিল আব্দুল উজ্জা। লাত, মানাত, উজ্জা, হোবল এগুলো হচ্ছে দেবদেবীর নাম। আমাদের যেমন এখনকার যুগে দুর্গা, গণেশ, কালী মূর্তির নাম, আগেকার ছিল তাদের দেবদেবীর নাম ছিল লাত, মানাত, উজ্জা, হোবল। উজ্জা একটা ঠাকুরের নাম, উজ্জা একটা ঠাকুরের নাম। আমার বাড়িতে যদি কোনো সন্তান হয় তা আপনি খুশি করে নাম রাখলেন আব্দুল্লাহ। দুটো শব্দ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ দি মিলিয়ে আমরা বলি আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা রেখে আমরা খুশি হই। আব্দুল্লাহ মানে জানেন, আল্লাহর গোলাম। ওর বাপ বলতে চাইছে আমার ছেলেটা আল্লাহর গোলাম। তোর বাপের বোনটা খুব খুশি হচ্ছে যে আমি ছেলেটাকে আল্লাহর গোলাম বানালাম। তো আব্দুল উজ্জা যখন জন্ম নেই তো ওর বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম, তাহলে ওর বেটা হলো উজ্জা ঠাকুরের গোলাম। যেমন অনেক হিন্দু ভাইদের নাম আছে কালী দাস, কালীর দাস, সে দাসত্ব করবে, এর জন্য নাম রাখা হয়। তো ওর নাম রেখেছে আব্দুল উজ্জা। ভাইরা আমার, যখন মদিনা মানবালায় আব্দুল উজ্জা বিশ্ব নবীর সংবাদ পেলেন, আল্লাহর নবীকে পেলেন, আব্দুল উজ্জার বাপ মারা গেছে, মা বিধবা, মা বেটা দুজনই চাচার কাছে থাকে, আব্বা তো নাই।
সেই আব্দুল উজ্জা আল্লাহ নবীকে পেয়ে আব্দুল উজ্জা বুঝে ফেললেন আর দেরি করা যাবে না, আমাকে এখন কালেমা পড়তে হবে, আল্লাহর গোলাম বানতে হবে। কৌতূহলিকতা ছেড়ে দিয়ে, দাসত্ব ছেড়ে দিয়ে আর দেবদেবীকে ছেড়ে দিয়ে রসুলের কাছে কালেমা পড়ে নিলেন। বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছে। এই খবর যখন তার চাচা পেয়ে গেছে, আব্দুল উজ্জার চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তোর ব্যাপারে কি শুনলাম, তুই নাকি বিধর্মী হয়ে গেছিস। তখন আব্দুল উজ্জা পরিষ্কার বলছে, চাচা বরং সত্যকে এতদিন খুঁজে পেয়েছি, সত্যের সন্ধানে ছিলাম, সত্য যখন পেয়েছি মিথ্যাকে ছেড়ে দিয়ে সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনি যেটাই ভাববেন ওটা ভাবতে পারেন, আমি সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা বলছে, বেটা শোন, যদি ওটাকে গ্রহণ করিস তাহলে বাপ চাচার মালে তুই ওয়ারিস থেকে বাদ চলে যাবি। আব্দুল উজ্জা বলছে, সমস্ত মালকে ত্যাগের বিনিময়ে যদি আমি আল্লাহ এবং রসুলকে পেয়ে যাই তাতেও আমার কবুল আছে, তাতেও আমার মত আছে, তারপরও আমি কোনোদিন পেছন পা হব না। চাচা তখন বলছে, এখনই বাড়ি থেকে বের হয়ে যা, একটা সম্পদ তুই পাবি না। আব্দুল উজ্জা বলছেন, চাচা আমার একটা বক্তব্য শোনো, আপনিও যদি ইসলাম গ্রহণ করতেন তা কত ভালো হতো। ইসলাম একটা সুন্দর, ওর ভিতরে আরো চলে গেল, নিজে তো ছাড়ে না, আবার আমাকে দাওয়াত দেয়, এটা কেমন করে হতে পারে? আব্দুল উজ্জার চাচা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিল। তোর গায়ে যে কাপড় চোপড় আছে সব খুলে দে। ব্যাচেলিয়ার ছেলে, যুবক ছেলে, পরিপূর্ণ যৌবন হয়ে গেছে, জামা গেঞ্জি সব খুলে ফেলে দিল, এবার শুধুমাত্র লুঙ্গিটা আছে, এটা কেমন করে খুলবে? কিন্তু ওর মা চাচা বলছে, আব্দুল উজ্জা দাঁড়িয়ে যা, তুই বাড়ি থেকে বের হয়ে এসেছিস, দাঁড়িয়ে যা, তোকে পরনের লুঙ্গিটা খুলে দিতে হবে। মনে মনে চিন্তা করছে, এবার তো আমি ন্যাংটা হয়ে যাব। আব্দুল উজ্জার চাচা চিন্তা করছে, তোকে ন্যাংটা করে ছাড়বো, বেজ্জতি করে ছাড়বো। ওর মাথা, ওর মগজ ওর মতো চিন্তা করছে, আর আব্দুল উজ্জা চিন্তা করছে, ইসলাম ভালো, আল্লাহ ভালো, রসুল ভালো, সমস্তগুলি পাক, আর আমার গায়ে রয়েছে বেঈমানের নাপাকের কাপড়। তাই আমার আল্লাহ কৌশল করে কাপড়টা খুলিয়ে নিচ্ছে। কাপড়টা খুলে দিল, এডাল ব্যাচেলিয়ার ছেলে মায়ের সামনে দাঁড়িয়েছে, মা একটা কম্বল ছুঁড়ে দিল, কম্বলটা দুই ভাগ করে অর্ধেক কোমরে জড়িয়ে নিয়ে অর্ধেক গায়ে নিয়ে মসজিদে নববীতে জীর্ণ শীর্ণ হয়ে হাজির হয়েছে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, তোমার হালাত কেন এমন? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হালাত এরকম হওয়ার পৃথিবীর কোনো কারণ নাই, শুধু একটা কারণ, আমি ইসলাম কবুল করেছি, আমি আল্লাহকে পেয়েছি, আমি রসুলকে পেয়েছি, তার বিনিময়ে সব ছেড়ে আসতে হয়েছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদ তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। মসজিদে নববীতে আসাফেদের সুফার যে জায়গা আছে, আল্লাহ নবী বললেন, যাও তুমি আসাফের সুফাদের ভিতরে থাকো। আব্দুল্লাহ আসাফের সুফাদের সঙ্গে থাকতে লাগলো। যাদের ঘর নাই, বিবি নাই, ছেলে নাই, আবার যদি কোনো হাদিয়া সাদকা আসে সেই খেজুর তারা খেতে পায়, আর যদি না আসে তাহলে না খেয়ে থেকে যায়, তাদের সঙ্গে থাকতে লাগলো আব্দুল্লাহ থাকতে থাকতে জোরে জোরে কোরআনকে তেলাওয়াত করে করে পড়তে লাগলো। অন্য সাহাবীরা আসাবে সুফাদের মধ্যে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এমন করে কোরআন পড়ে, ওকে আস্তে করে পড়তে বলেন, আমাদের সহ্য হয় না, আমরা এত চিল্লানি শুনতে পারি না। বিশ্বনবী বললেন, তোমরা ধৈর্য ধরে নাও, আমি আব্দুল্লাহকে মানা করতে পারবো না, কারণ আব্দুল্লাহ বহু ত্যাগের বিনিময়ে আজকে ইসলামের ভিতরে এসেছি।
এই লোকটা কি করে বুঝলে যে আমাকে জান দিতে হবে? মুতার যুদ্ধে মদিনাতে এলান হয়ে গেল, যার কাছে যা আছে মাল মসজিদে নববীতে জমা করো। হঠাৎ যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। রোম সম্রাট, পারস্য সম্রাট, বিরাট শক্তির অধিপতি ছিলেন, তারা তখন জর্ডান বর্ডার হয়ে মুতা নামে প্রান্তে হাজির হয়ে গেছে। আর বিশ্বনবী তখন সেনাদেরকে রেডি করছে, বহুত রাস্তা যেতে হবে, তোমরা তৈরি হও নিজের নিজের মাল নিয়ে। বাইতুল মালে মাল নাই, এলান করে দাও। এখন হঠাৎ টাকা দরকার, এলান করা হলো, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের কাছে যার যার মাল আছে জমা করো। একবার দৃশ্যটা ভাবেন, আমি আপনাদেরকে ভাবতে বলছি। এলান হওয়ার পর যার যেমন মাল আছে ওই রকম মাল নিয়েছে রসুলের কাছে হাজির হচ্ছে। আর একবার বলছি, যার যেমন মাল আছে ওই রকম মাল নিয়েছে রসুলের কাছে হাজির হচ্ছে। আমি ওই আয়াতটা তফসিরে আছি, অন্যদিকে মাথা নিয়ে যাবেন না। আব্দুল্লাহর কি আছে? তো ঘরও নাই, বাড়ি নাই, মসজিদে আসহাবে সুফফাতের সঙ্গে থাকছে। কিন্তু একটা মানুষের যেমন পেটে ব্যথা উঠলে, খুব পায়খানার চাপ দিলে উঠা বসা আর হুসফুস করে, আব্দুল্লাহ ওই অবস্থা করছে। কেন গো? মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার রসুলের দিকে দেখে, দুই পায়ে এগিয়ে যায়, আবার পেছিয়ে এসে বসে, আবার যেন উঠে দাঁড়ায়। আব্দুল্লাহ মনে মনে করে, হতভাগা আব্দুল্লাহ রে, তোর দুইটি কম্বল, এছাড়া নাই কোনো সম্বল। গায়ের যদি তুই দিয়ে দিস তাহলে গাটা খালি হয়ে যাবে, পাছাটা থাকবে ঢাকা। আর যদি নিচের কম্বলটা দিস তাহলে পাছা খুলে যাবে, গাটা ঢাকা থাকবে। তাহলে তুই কি দান করবি? আজকে মালের প্রতিযোগিতা লেগে গেছে, সাহাবীরা নিজের নিজের মাল নিয়ে মসজিদে মালের ঢেরি লেগে গেল। এখানে অমুকের মাল এলো, এখানে তসুকের মাল এলো, এখানে সে দিল, অমুক দিল, তসুক দিল, সবাই দিল। আব্দুল্লাহ রে, তোর নামটা কি এই লিস্টে আসবে না? তাহলে তোর তো আজকে একটা খেজুরও নাই, তুই সম্ভ্রান্ত ঘরের ছেলে, আজকে তোর মাল নাই। আজকে একটা খেজুরও থাকলে ওই মালের ওপরে চাপিয়ে দিতিস। এই জন্য একবার উঠছে, একবার বসছে, কোনটা দিব কোনটা রাখবো তাল পায় না। এই গরিব সাহাবীটা তালের মনের ভিতরের চাহিদাটা দেখেন, বুঝে নিয়েছে এখন আমার কোন জিনিসের দরকার। এই জন্য এরকম ছটফট করতে করতে এক সময় আব্দুল্লাহ এক পা দুপা করে রসুলের সামনে চলে গেলেন। রসুলের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলছে, আব্দুল্লাহ তুমি 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 কেন? তার মানে তোমার তো মাল নাই, এখানে মাল লিয়া হচ্ছে, যারা মাল আছে তারা আসবে। তো ওইটা ঠিক এমনি করে বলছে, আব্দুল্লাহ তুমি। আব্দুল্লাহ মাথাটা নাম করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ থেকে জানের বেচৈনে রয়েছি, আমি কি দিব খুঁজে পেলাম না, তবে এখন একটা মাল আমি খুঁজে পেয়ে গেছি। দয়ার নবী গো, যদি ওই মালটা গ্রহণ করে নিতেন আব্দুল্লাহ বড় খুশি হয়ে যেত। বিশ্বনবী বললেন, বলো। তখন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কম্বল দুটার মধ্যে একটা দেয়া যাচ্ছে না, এছাড়া আদার্স কোনো মাল নাই। অনেক চিন্তা করে দেখলাম আমার একটা জান আছে, আমাকে এই মুতার যুদ্ধে আমার জানটা দেওয়ার মতো সুযোগ দেন। আল্লাহর নবী বললেন, যাও, কবুল, তুমি ওই জিহাদে যাবে। এবার
সমস্ত মাল রেডি হয়ে গেল। জিহাদে মাল সাহাবীরা যখন বেরোতে শুরু করলেন, রাসূলের সঙ্গে মুলাকাত করে আর এক এক করে বেরিয়ে যায়। এবার আব্দুল্লাহর পালা যখন পড়েছে, আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আব্দুল্লাহর জন্য দোয়া করেন, একে যেন আল্লাহ এর জানটা কবুল করে নেয়। আব্দুল্লাহর ঘাড়ে হাত দিয়ে আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আব্দুল্লাহ বহু ত্যাগের বিনিময়ে দ্বীন ইসলামে এসেছে। আমি তোমার আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ আব্দুল্লাহর জন্য, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। তখন আব্দুল্লাহ চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওদের জন্য যদি আমার রক্তটা হারাম হয়ে যায়, আমি শহীদ কেমন করে হব? বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানায় মারা যাও তবুও তুমি শহীদের দরজা পাবে। এই আব্দুল্লাহ বেশ কিছুদিন পর মুতার প্রান্তে, ওখানে বেশ কিছুদিন ঠান্ডা খোলা আকাশে থাকার কারণে পৃথিবী ছেড়ে চলে গেলেন, রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন। এই লাশ সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হচ্ছে কবরে রাস্তা দেখানোর জন্য। হযরতে বেলালের হাতে রয়েছে মশাল, মশালকে জ্বালিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন, কবরের দিকে নিয়ে যাচ্ছেন, আর সব লোক যাচ্ছে। হযরতে বেলাল বলছে, আমি যেন শুনতে পেয়েছি কবরে কে নেমেছে লাশকে নামানোর জন্য। বলছে, তোমাদের ভাইকে আস্তে 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 কবরে নামাও। তাকে কবরে নামানো হচ্ছে। আমি দলকে ছেড়ে সমস্ত ভিড়কে ফাড়িয়ে দিয়ে একবার সামনে গিয়ে দেখলাম লোকটা কে। লোকটা অন্য কেউ নয়, লোকটা হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের হাতে আব্দুল্লাহ লাশকে রাখলেন। কেউ বলে লাশকে ধরে এরকম করে বলেছিলেন, আবার কেউ কেউ বলছে না, লাশকে কবরে রেখে যখন দাফন হয়ে গেল, আল্লাহর নবী লম্বা দোয়া করলেন না, লম্বা কথা বললেন না, ছোট্ট একটা কথা বললেন, এই আল্লাহ, আব্দুল্লাহ এতদিন আমার কাছে ছিল, আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, এই আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। এই জীবনগুলো কখন হয়েছে? ত্যাগগুলোর দিকে তাকান, ত্যাগের দিকে তাকান। এই জায়গায় আল্লাহ রসুল বলছে, আমি রাজি, তুমি রাজি হয়ে যাও। আল্লাহ এই দোয়াটা কখন পেয়েছে? জি ভাই, আজকে বক্তা শ্রোতা সবাই আমরা ইমান থেকে বহুত দূরে চলে গেছি। কি বুঝাবো, কি দিব, কি বুঝাবো, কি দিব খুঁজে পাই না। এর জন্য আমার শুরু ভূমিকায় ছিল, হে মুমিন, তোমার জান, তোমার মালকে আল্লাহ বলছে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আজকে আমাদের জান, আমাদের মাল আর আমাদের হাতে নাই, কিন্তু আমরা বুঝি না। জি, হযরত ওসমান কত মাল দান করেছেন। আল্লাহ রসুলের কাছে একটা যুবক এলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন খেতে পাইনি, আমাকে কিছু দেন। নবীজি বললেন, তুমি ওসমানের ঘরে যাও। ওই যুবক ওসমানের বাড়ি গেল। ওসমান গনি ওর বিবিকে বকছে দেখে ফিরে এলো, রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব বকাবকি করছে, যাও। এবার গেল ওসমানের ঘরে, দরজায় ধাক্কা দিল। ওসমান বেরিয়ে এলেন, জিজ্ঞাসা করছে, কি বাবু? বলে, কি, আমি রসুলের কাছে এসেছিলাম, রসুল আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আমি আমার পরিবারকে নিয়ে কয়েকদিন না খেয়ে আছি। হযরত ওসমান কিছু মাল দিলেন। যুবক বলে, বন্ধু, এই মালটা আমি কিছুক্ষণ আগে আপনার কাছে চাইতে এসেছিলাম, ফেরত গেছি। হযরত ওসমান বলে, আমি তো কাউকে ফেরত দিইনি। যুবক বলে, আমি মাল চাইবো কোথা? দরজায় যখন এলাম আপনি আপনার বিবিকে বকছেন। আর বকার কারণটা কি?
দুইখানা প্রদীপ জ্বেলেছে, একটা আলোতে হয়ে যাবে, একটা প্রদীপে হয়ে যাবে, দুইটা অতিরিক্ত জ্বেলেছে। এই জন্য আপনি বকছিলেন, আমার মন বলছে যার ঘরে দুইটা প্রদীপ জ্বললে সে বিবিকে এত বকে, ওই লোক কি দান করতে পারে নাকি? এই জন্য আমি লজ্জায় পালিয়ে গেছিলাম, শরমে পালিয়ে গেছিলাম, আবার আমি ফিরে আসলাম। তখন হযরত উসমান বলছে, বন্ধু তুমি বলো, কিয়ামতের দিন হিসাব লেনদেন চলবে, সেদিন হিসাব নেওয়া হবে, হিসাব দেওয়া হবে। আমি যেগুলো দান করছি এগুলো আমাকে আল্লাহ হিসাব দেবে, আর যেগুলো আমি খরচা করছি বাড়িতে এগুলো হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে। অতএব কিয়ামতের দিন হিসাব দেওয়ার থেকে হিসাব নেওয়া আসান। এর জন্য আমি খরচা করতে ভয় পাই, দান করতে ভালো লাগে। দান করতে ভালো লাগে। জি, মুমিনের গুণই হচ্ছে দান করা। মুমিনের গুণ হচ্ছে তার মাল থেকে আল্লাহ রাস্তায় বের করে দেওয়া। কোরআন শুরু করতে যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই লোকটার ঈমান আছে, ওই লোকটার ঈমান নাই, এই লোকটা বেঈমান, ওই লোকটার ঈমান আছে। আল্লাহ বলছে শোনো, যার ভিতরে দুটি গুণ দেখবে জেনে নাও তার গায়েবের উপরে ঈমান আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সে আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে। যেগুলো চোখে দেখলো না এগুলোকে বিশ্বাস করে। কি কাজ দেখলে বুঝতে পারবে? সে পৃথিবীতে দুইখানা কাজ করবে। আল্লাযীনা ইউমিনুনা গায়েবের উপরে, অদৃশ্যের উপরে বিশ্বাস আছে কিনা। মুমিনের ঈমান আনার ব্যাপারে যতগুলো চ্যাপ্টার আছে 6টা 30-এর উপরে ঈমান আনতে হবে। তার মধ্যে কিছু গায়েব হচ্ছে, আল্লাহকে দেখলাম না ঈমান আনলাম, আবার আখিরাত দেখলাম না, জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, ফুলসিরাত দেখলাম না, ফেরেশতা দেখলাম না, এর উপরে ঈমান আনতে হবে। এবার তুমি বুঝবে কি লোকটার মধ্যে ঈমান আছে কিনা। ঈমানদারকে দুই জায়গায় দেখা যাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সালাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আবার নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এর জন্য প্রথমেই বলেছি মুমিনের মাল আল্লাহ জানকে কিনে নিয়েছে। এখানেও আল্লাহ বলছেন মুমিনরা সালাত করবে এবং আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনের দুটি গুণ থাকবে, দানটা একটা মুমিনের গুণ। গভীর রাত 12টা 1টা বেজে গেছে, তাহাজ্জুদের টাইম, হাজী সাহেব উঠেছেন তাহাজ্জুদ পড়ার জন্য, তখনও আল্লাহ দান করতে বলছে, তখনও আল্লাহ দান করতে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনরা কি করবে? শুয়ে আছে, গভীর রাত্রিতে উঠবে, বিছানা ছাড়বে, ওই রাতে উজু করে 2 রাকাত নামাজ পড়বে এবং তার রবকে ডাকবে ভয় আর আশার মধ্য দিয়ে, আল্লাহকে ভয় আর আশার মধ্য দিয়ে ডাকবে। সেই সাথে কি করবে? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। ভাইয়া, এখন একটা কথা বলি আপনাদেরকে, একটা কথা ধ্যান দিয়ে শোনেন। 5টা মিনিট বসেন, 5টা মিনিট আমি বক্তব্যের সারাংশটা গুটিয়ে দিই। আজ বক্তব্যের শুরুয়াত কি ছিল?
মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। বক্তব্যের শেষ অংশ কি হলো? মুমিন গভীর রাতে কাঁদবে, তাও আল্লাহ রাস্তায় দান করবে। মুমিন আমরা যদি হতে চাই তা আমাদের জান মাল আল্লাহর জন্য রেডি করতে হবে। ভাইরা আমার, এখানে যত লোক বসে আছেন, আমি মাত্র 5 থেকে 7টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। 5 থেকে 7টা মিনিট, উঠবেন না কেউ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানেও আল্লাহ ইমানদারদেরকে বলছে, ধৈর্য ধরে আমার কাছে সম্পদ চাও। খবরদার, শহীদদেরকে মৃত্যু বলবে না, বরং তারা জীবিত তোমরা বুঝবে না। এবং হে মুমিনের দল, পৃথিবীতে তোমার জানের উপরে মালের উপরে পরীক্ষা চলবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মুমিন যে হবে জান মালের বিনিময়ে আল্লাহর কাছে সে যেন কোনদিন ফেল করবে না, পাস করে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর সামনে জবাই করে দেখিয়ে দিল, আমিও আল্লাহ তোমাকে ভালোবাসি। যা হোক কুদরতে জবাই হলো না, সেটা আল্লাহর ক্যাপাসিটি। ইব্রাহিম দেখিয়ে দিয়েছে, আমি জানও দিতে পারবো, মালও দিতে পারবো। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার ইমানদার, তোমাদের জান মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ভাই আমার, আজকে আমি পুরো 1.5 ঘন্টা 1.25 ঘন্টা কথা বললাম একটা বিষয়, সেটা হচ্ছে আমার জান আর আমার মাল আমার নয়। দ্বিতীয় কোনো বিষয়ে আমি যাইনি। তো যে কজনই বসে আছেন, একবার বিবেকের চেতনার দরজাটা খুলি যে আমার জান আমার না আমার মাল আমার। যদি তা না হয়, একবার আল্লাহর হস্তে 5,000, 10,000, 1,000 দেনওয়ালা কে আছেন, আমি 6 মিনিট আপনাদের হাতগুলো ধরছি, উঠবেন না, তারপরে আপনারা যা করবেন করবেন। 6 মিনিট চেয়ে নিচ্ছি, আর প্রতি মিনিটে আমি বলে দেবো যে আর 4 মিনিট আছে, আর 3 মিনিট আছে। আল্লাহর হস্তে উঠবেন না। আমি তো ওসমান গনির কথা বললাম যে সে মালের বিনিময়ে দান, বলছে আমি দান করে আনন্দ পাই, খরচা করে আনন্দ পাই না। তা আল্লাহর গোলাম কেউ আছেন এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আপনারা 5,000, 2,000, 10,000, 20,000 কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে যে শেষ বক্তার হাতে দিব, তা আল্লাহর গোলাম বলতে পারেন আপনারা কেউ আছেন কি? মা বোনেরা আপনারা পর্দা থেকে দিয়ে পাঠান। আমি বহুত দূরের মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আছেন কেউ আল্লাহর গোলাম? এখানে কেউ রয়েছেন ওই রকম 5-10 হাজার দেনেওয়ালা কেউ রয়েছেন? জি বলেন। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর জন্য বলেন। একটা 5,000 বলেন দেখি, একটা। এই ধনমাল ছিল তোমার ও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরাবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। দেখেন পাশে কি নাম, দেখেন জামাল হোসেন, দাদা দাদি চাচা, এরা সব দুনিয়াতে নাই। 5,000 টাকা দিয়েছে, 10,000, 5,000 নগদ, 5,000 বাকি লিখে দেন। জামাল হোসেন ভাই, অনেকজন ওর মনের আকাঙ্ক্ষা, এই আল্লাহ
জামাল ভাই 10,000 দান করেছে নগদ বাকি নিয়ে। মাহবুব দানটা তুমি কবুল করে নাও, আমি মুসাফির তোমার কাছে আবেদন করি। এবং যতজনকে সে নিয়ত করেছে, দাদা দাদি আর ভাই চাচা, যার যত আত্মীয় স্বজন মাটির নিচে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, তাদেরকে তুমি দয়া করো। কিয়ামতের দিন নবীর হাতে পানি পান করা তৌফিক দিও। শহীদের দরজা দান করিও, শহীদের সঙ্গে তুমি জান্নাত দান করিও, ফুলসিরাতে পার করে দিও। মাহবুব গো, আমি যা চেয়েছি তা দাও, আমি যা চাইনি তাও তুমি দাও। যতদূর আমি চেয়েছি আমার জ্ঞান মোতাবেক তুমি তোমার শান মোতাবেক দাও। ইয়া আল্লাহ, দানের বদলা তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে 5,000 দেনেওয়ালা? আর একটা আমার হাতে আর 4 মিনিট আছে। 6 মিনিট বলেছিলাম, 4 মিনিট, 5 মিনিট নাই। কিন্তু উঠবেন না, যিনি দাম দেবেন তিনি আসেন, বাকি কেউ জায়গা ছাড়বেন না। আছেন কেউ আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? জি, টাকা না হলে আপনারা সিমেন্ট দিবেন। ও টাকা যদি না দেন তো সিমেন্ট বলেন, সিমেন্ট বলেন। কিছু সিমেন্ট কাজ রানিং চলছে নাকি? আচ্ছা, সিমেন্ট বলেন। দেখি যে 4টা লোক বসে আছে, একটা করে যদি সিমেন্ট দেন তো 200 বস্তা হয়ে যাবে। আল্লাহর বান্দা কেউ আছেন? সিমেন্ট দেন, সিমেন্ট দেন, বালু দেন, ইট দেন, রড দেন, পাথর দেন, কনস্ট্রাকশনের মাল যা লাগবে দেন। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, কোন মা বোন আপনারা টাকাগুলো দিয়ে পাঠান, কিন্তু উঠবেন না, জায়গা ছাড়বেন না। আমি বলে দিচ্ছি, টাইম যা বলেছে আর 3 মিনিট আছে। আমি যেটা চেয়েছি 3 মিনিট নাই, 2.5 মিনিট আছে। আমি 2.5 মিনিটে বলে দেব, সময় শেষ। যার হাতে যা আছে আমার হাতে দেবেন। জাযাকাল্লাহ। ভাই আমার, আল্লাহর গোলাম কেউ আছেন? আর একটা 5,000 দেখতে চাইছি। আর একটা কাওয়ামারের মাটিতে কয়েকবার এলাম, এখানকার মানুষকে ভালো লাগে, মাশাআল্লাহ, ভালো মহব্বত আছে বলি জোয়াসাটা আছে। জি, আল্লাহর বান্দা কেউ রয়েছে? দেন। আল্লাহর গোলাম আল্লাহর জন্য বলেন, আল্লাহর গোলাম আল্লাহর জন্য বলেন। জি, আর একটা দেন 10,000-এ কেউ? একজন দাঁড়ান, একজন। কত আছে? 5,000। 10 নয়, এটা 5,000। 5 বলি, ভুল করলাম নাকি রে? 10 দিত। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইউনুস ভাই। 10,000 দিয়ে দেবে ইউনুস ভাই? এরা বলছে 10,000 দিয়ে দেবে, আমার জোড়া হয়ে যাবে বলছি। আচ্ছা আচ্ছা, 5,000 লিখেলেন ইউনুস ভাই। 5,000 বাকি। ইন্নালিল্লাহ। সিমেন্ট করেন, সিমেন্ট খুললে তো কিছু দেন। মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? আপনাদেরকে আমি বসিয়ে রাখতে পারবো আর 1 মিনিট, 1 মিনিট। তারপর আপনারা স্বাধীন। বসেছেন এর জন্য আমি খুশি, আমাকে ভালোবাসেন, আমার মহব্বতে বসেছেন, আমার কথা রেখেছেন। আল্লাহ এর জন্য আপনাদের ইজ্জত সম্মানকে বাড়াবেন। আমার ইজ্জত দিয়েছেন, আল্লাহ আপনাদের ইজ্জত দান করুন। আমি দোয়া দিচ্ছি, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? 1,000 2,000 দেনেওয়ালাও নাই? 1-2,000 তো দেন, 1-2,000 যা দেবেন দেন। আচ্ছা, যতজন বসেছেন তাদেরকে বলছি, আপনাদেরকে যত টাইম আমি চেয়েছিলাম টাইম দিয়ে দিয়েছে না? মার জন্য 500 টাকা তো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা যার কাছে যা আছে 10 টাকা দিলে দিব, 1 টাকা দিলে দিব, সব নিজে নিজের টাকা দেন। সময় শেষ, আপনারা এবার উঠতে পারেন। শুধুমাত্র আমার হাতে টাকা না দিয়ে যাবেন না। মা মারা গেছে মাত্র কয়েকটা মাস, 4 মাস হলো। ছেলে মা 500 টাকা দান করেছে। মাহবুব, দানকে তুমি কবুল করো, তার মাকে তুমি মাফ করো, কবরে আযাবকে তুমি মাফ করে দিও। যদি কোনো কারণে 50 কিলো ধান লেখেন, মাশাআল্লাহ। সিরাজুল, যার কাছে যা আছে দিয়ে যাবেন ভাই আমার। 10 টাকা দিলে নিব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। পেছন ফিরে চলে যান না। মা আমার, আপনারা চাদরের শেষবারের মতো দিয়ে দেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মা আমার, বোন আমার, হে আমার বন্ধুরা, যার কাছে যা রয়েছে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহকে ভালোবেসে দান করেন। রব্বুল আলামিন তোর বান্দা যাইয়া দান করেছে তোরই দরবারে, রহমতেরই ভিক্ষাজি দে মওলা দে। মাশাআল্লাহ। 10 20 50 যার কাছে যা আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট লেখে নেই ভাই, মাশাআল্লাহ। ওই ভাই 1 বস্তা সিমেন্ট।